আজকে একটা ইউটিউবে একটা ঘটনা দেখলাম, এই বাংলা ভারতবর্ষে নয়, সারা ভারত বাংলার হিন্দু ঘুমিয়ে গেছে, চামড়া মোটা হয়ে গেছে। এই সনাতন ধর্ম জাতি চামড়া মোটা হয়ে গেছে। এদের চামড়া এখন আর মানুষের চামড়ার মধ্যে নেই, পশুর চামড়ায় পদার্পণ হয়ে গেছে। গন্ডারের চামড়াকে যেমন পিটালেও কিছু হয় না, এই জাতি এত বড় নির্বোধ হয়ে গেছে। আজকে ইউটিউবে দেখলাম একটা মহিলা বাউল শিল্পী, নাম হচ্ছে শেফালি। ও আমার ভগবান কৃষ্ণকে অকথ্য ভাষা দিয়েছে। ওর মতো চামড়া ব্যবসায়ী নারী যদি ভগবান কৃষ্ণকে লুচ্চা বলতে পারে, ও খায় বাউল গান গেয়ে। বাংলাদেশের মধ্যে মাতাল রাজ্জাক নয়, শুধু রজ্জব দেওয়ান হইতে এমন কোন বাংলাদেশের বুকে কোনো বাউল জন্ম হয়নি কৃষ্ণ তত্ত্ব অবগত ছাড়া ওদের বাউল গান চলেছে। আর সেই দুর্চরিত্রা নারী, যার স্বামী কত কুড়ি তা কোনো কেউ আজ পর্যন্ত বলতে পারেনি, সেই দুর্চরিত্রা নারী ভগবান কৃষ্ণকে বলেছে লুচ্চা। মাতাল কবি রাজ্জাক দেওয়ানের পুত্রবধূ বাবলি দেওয়ানের সাথে গান। বাবলি দেওয়ান এবং শেফালি সরকার। তো সমস্ত হিন্দু জাতি যারা আছেন এবং ইউটিউবাররা যারা আছেন, ভারত বাংলা যৌথভাবে এই দুই দুর্চরিত্রা নারী, এই দেহ ব্যবসায়ী চামড়া ব্যবসায়ী নারী যতদিন পর্যন্ত এসে এই সমস্ত ভিডিও ডিলেট না করবে এবং ক্ষমা না চাবে, লাইভে এসে না, শুধু প্রত্যেকটা সনাতন ধর্মের কাছে যেখানে যে অবস্থায় দুর্চরিত্রা নারী বাউল গান গাবে, যেখানে পাবে ওকে জুতাতে পিটাতে পিটাতে স্টেজ থেকে নামিয়ে দিতে হবে। এখন বাংলাদেশের মুসলমান যারা এবং বাংলাদেশের আলেম যারা, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান যারা এবং বাংলাদেশের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রশাসনিক যারা, তাদের চোখে কি পড়ে না এটা কি সনাতন ধর্মের অবমাননা নয়? আজকে জ্ঞানীরা কোথায়? আজকে বুদ্ধিজীবীরা কোথায়? এত বড় ধৃষ্টতা ওই দুর্চরিত্রা নারীর কি করে সাহস পেল? ভাগবতীয় কথা পরে হবে, কৃষ্ণ কথা পরে। আপনারা কৃষ্ণ বলে কাঁদবেন, কৃষ্ণকে অপমান করলে আপনারা সহ্য কি করে সহ্য করেন? আর আপনারা কৃষ্ণ বলে কেঁদে কোন লাভ হবে? যে যেখানে আছে, যে অবস্থায় আছে, সনাতন ধর্ম অবলম্বনকারীদের কাছে আমি বলতে চাই, যে যেখানে, যে উপর পোস্টে নিচ পোস্টে, নিচ থেকে উপর পর্যন্ত যে যেখানে আছে, প্রতিটা থানায় থানায় ওর নামে মামলা করা হোক। এবং বাংলাদেশ থেকে ওর গান যেখানে হবে সেখানে গিয়ে সনাতন ধর্ম অবলম্বনকারীদের প্রতিটা নরনারীর ওর পিছনে লাগতে হবে। কারণ ওর এত বড় ধৃষ্টতা কোথায়? আমার সনাতন ধর্ম সম্বন্ধে, সনাতন ধর্মের লোক তো কখনো কোনো অন্য ধর্মের নিন্দা করে না, কোথাও বলা নেই। আমরা অন্য কোনো ধর্ম নিয়ে আমরা আলোচনা করতে চাই না, কিন্তু আমার পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে ওর মতো দুর্চরিত্রা মহিলার এত ধৃষ্টতা পেল কোথায়? প্রত্যেকটা আমার এই কথাটা ফেসবুক নয়, শুধু সব জায়গা ছড়িয়ে দিবে। যতদিন পর্যন্ত লাইভে আসলেও হবে না, ও কোনো চ্যানেলে, এটিএন বাংলায় নয় আরো অন্য কোনো সরকারি চ্যানেলে গিয়ে, সমস্ত মিডিয়া জগতে গিয়ে ওর ক্ষমা চাইতে হবে যে আমি এটা যা করেছি অন্যায়। আর নচেত যুব সমাজ, আবাল বৃদ্ধ বনিতা এই শেফালি সরকারকে যেখানে পাবে ওর জুতাটা পিটাতে পিটাতে পথে নামিয়ে দেবে। ওর এত বড় সাহস সনাতন ধর্ম নিয়ে কথা বলার যোগ্যতা! ও ভাত খায় সনাতন ধর্মকে বিক্রি করে। অর্থাৎ যত গান গায়, এই গানে সনাতন ধর্মের পিছু, সনাতন ধর্মের গান না গেলে, কৃষ্ণ লীলা না বললে ওর পেটের ভাত হয়নি। বাংলাদেশের বড় বড় বাউল শিল্পী, আজ আমি আবুল সরকারের কাছে ফোন করেছিলাম, তিনি ওর দায়িত্ব নেননি। আমি লতিফ সরকারের কাছে ফোন করেছিলাম, তিনি ওর দায়িত্ব নেননি।
ললিত সরকার তবু একটা কথা বলেছিলেন, যদি এসে মাপ চায়, মাপ চাইলেই সব হয়ে যাবে নাকি? জুতা মেরে গরু দান করলেই হয়ে যাবে নাকি? চামড়া ব্যবসায়ী নারীরা তারা এত বড় কথা বলে পার পেয়ে যাবে, এটা বাংলাদেশ সরকার দেখবে না, বাংলাদেশ প্রশাসন দেখবে না, বাংলাদেশের ধর্মপ্রাণ লোক দেখবে না। আর যদি কোনো হিন্দু কিছু না বলে, ফেসবুকের একটা কথায়ও অন্যায়ভাবে শত শত হিন্দুর ঘরবাড়ি পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আজকে তারা কোথায়? সেই বিবেকবানরা কোথায়? সাধারণ তুচ্ছ ঘটনা নিয়ে পীরগঞ্জের আজ কয়েকশো হিন্দুর বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল। আর আজকে যে সাধুরা এই প্রতিবাদ না করে হরে কৃষ্ণ করবে, ওই ওই দুরাচারদের মুখে হরে কৃষ্ণ নাম মানায় না, ওগুলো ওই জোচ্চর। আমার বাবাকে অপমান করবে আর আমি সন্তান হয়ে সহ্য করে বসে থাকবো, এগুলো করা যাবে না। কি আপনারা ভয় পাচ্ছেন নাকি আমার কথায়? তো কথা বলেন না কেন? কি বেরিয়ালের বাচ্চার মতো চুপ করে থাকেন কেন? জিম মারিয়ে থাকেন কেন? আজকে যদি কোনো কথাই না বলেন, এর পরবর্তীতে ওরা আরো বার পেরিয়ে যাবে, আপনাদের এই হরি নামও করতে দেবে না, হরি নামও করতে দেবে না। আমরা ভেসে আসিনি, এটা আমার বাপের ভিটা, এদের জোর করে আমরা আসিনি। সনাতন জাতির এটা মাতৃভিটা, জোর করে কখনো আমরা ভেসে আসিনি। এর জন্য প্রত্যেকটা নরনারী সোচ্চার হতে হবে, প্রতিটা ছেলে মেয়ের সোচ্চার হতে হবে। তোমার ধর্মকে ভালোবাসতে শেখো, তোমার জাতিকে ভালোবাসতে শেখো, তোমার মা বাবাকে ভালোবাসতে শেখো। যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আজকে এই কৃষ্ণ নিন্দার প্রতিবাদ না জানাবে, বসবর মাকে ল্যাংটা করে রাখলেও ওই দুরাচারের আর কোনো বোধগম্য হবে না। ওর মাকে ল্যাংটা করে রাখলেও ওর কোনো কিছু হবে না। এজন্য প্রত্যেকটা নরনারী কৃষ্ণ নাম পড়ে, আগে কৃষ্ণ নামের নিন্দাকারীকে আমাদের প্রতিবাদ করতে হবে এবং ঝড় তুলে দিতে হবে। ইউটিউব যত আছে প্রত্যেকটা চ্যানেলে ছড়িয়ে দিতে হবে। যদি প্রমাণ চায়, আমরা সেটাকে রেখে দিয়েছি, আমরা প্রমাণ দিতে বাধ্যতা আছি যে এটা করেছে। এবং বামলি সরকার এবং শেফালি সরকার দুজনে গান ছিল, সেই স্টেজে দাঁড়িয়েও কৃষ্ণকে লুচ্চা বলেছে। ও ভুলে গেছে ওর জন্মের কথা, ও ভুলে গেছে ওর ইতিহাস। ও 1500 টাকায় যখন গান গেয়েছে, এই বাংলাদেশের এমপি হয়েছিল আমাদের মমতাজ, তিনিও এত বড় কথা বলতে পারেনি। ওই মমতাজ যখন বাক্যমেরির আসরে এই মকসিদপুরে কত গান গেয়েছে, কত বয়াতিকে দেখেছি আমার সচক্ষে। এর চেয়ে ও তার কয়দিনকার শিল্পী, ওর তো নামই এখনই, ওর তো জন্মেরই ঠিক নাই। আর ও আমার কৃষ্ণ সম্বন্ধে এত বড় কথা বলার মতো ধৃষ্টতা পায় কোথায়? আপনারা ভাববেন যে ভাগবত আসলে এটা বলছি কেন? এটা বলছি আমার অধিকারে, এটা বলছি আমার অধিকারে। কিসের ভাগবত? কৃষ্ণকে অপমান করবে আর আপনারা বসে থাকবেন, আর ভাগবত করে চিল্লাচিল্লি করবেন। আপনার ভাগবত থাকবে কই? থাকবে? এই জন্য শক্তি আছে, কাপুরুষের মতো বসে থাকবেন না, এটা ছেড়ে দেবে। কালী যাতে ওই নষ্টা দুশ্চরিত্রার কানে গিয়ে পৌঁছাক যে সনাতন ধর্মের মানুষ এখন সেই ঘুমিয়ে নাই, ঘুম ভেঙেছে। ও মিডিয়া জগতে এসে বলবে, এবং এই সবগুলো ইউটিউবের যেখানে যেখানে এটা ছাড়া আছে, এইটাকে ডিলেট না করা পর্যন্ত, এবং এইটা কেন বললো, এই বিচার না দেওয়া পর্যন্ত, যেখানে বাউল সমিতি ও কোন সমিতির আওতাভুক্ত আমি খতিয়ে দেখব। এবং আমি শুধু এটা নয়, প্রয়োজন বোধে মামলা একটা নয় 10টা মামলা করতে হলে ওর বিরুদ্ধে মামলা করব। আপনারাও যেখানে যেখানে আছেন সেখান থেকে বিরুদ্ধে মামলা শুরু করবেন। ওকে ছাড় দেওয়া যাবে না। আপনারা কোনো ধর্মের নিন্দা করবেন না। এই যে যুবক ছেলে আছেন যারা, আপনাদের প্রতি অনুরোধ করছি, কোনো মোবাইলে বাজে মন্তব্য, কোনো অন্য ধর্ম মন্তব্যে কোনো বাজে মন্তব্য করবেন না। কোনো ধর্মই ছোট নয়,
সনাতন ধর্ম শিক্ষা দেয় সমস্ত ধর্মকে শ্রদ্ধা করা। আমার সনাতন এত বড় পবিত্র ধর্ম, সনাতন ধর্ম বলেছেন তুমি যদি তোমার মাকে শ্রদ্ধা না করতে পারো তাহলে অপরের মাকে শ্রদ্ধা করতে পারবে না, আর যদি তুমি অপরের মাকে শ্রদ্ধা না করতে পারো তাহলে তোমার মাকেও তুমি শ্রদ্ধা করতে পারো না। ও ভুলে গেছে যে আমার মাকে কেউ বকা দিলে আমি তার মাকে ছাড়বো না। এজন্য আপনারা যারা ফেসবুক ইউটিউব চালান এবং যারা ছোট ছোট কোমলমতি ছেলে মেয়েরা আছেন, আপনারা কখনোই কোনো ধর্ম সম্বন্ধে বাজে মন্তব্য করবেন না। কিন্তু যদি কেউ করে, ধর্মীয় প্রচার করবার এসে যেখানে 5 ঘর হিন্দু থাকুক সেখানেও যদি কোনো অন্য ধর্মের লোক ধর্ম প্রচার করতে এসে যদি সেই সনাতন ধর্ম সম্বন্ধে বিদ্রূপ আলোচনা করে, আপনারা তৎক্ষণাৎ মোবাইলে রেকর্ডিং করে ওই তার নাম সহ পাঠিয়ে দেবেন। আমরা এখন সোচ্চার হব এবং আমরা তার প্রতিবাদ করব এবং আমরা প্রয়োজন বোধে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আমাদের আইন দপ্তরে গিয়ে আমরা সেইটাকে ধর্ম মন্ত্রণালয়ে সেটা জমা দিয়ে আমরা তার বিরুদ্ধে লড়ার চেষ্টা করব। আমরা চাই না অশান্তি, আমরা চাই একটাই জিনিস, যে যেখানে যে ধর্মে জন্মগ্রহণ করুক না কেন তার ধর্ম সে প্রতিপালন করুক। আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি আমার ধর্মটাকে আমি প্রতিপালন করি, এতে যেন কারো নাক গলানোর কোনো প্রয়োজন নেই। আর এটা যেন ভাবে না যে বাংলাদেশের হিন্দুরা ভেসে আসছে। বাংলাদেশের সনাতন ধর্মরা অবলম্বনকারী কখনো ভেসে আসেনি, বানের জলে ভেসে আসেনি। বাংলাদেশের সনাতন ধর্ম অবলম্বনকারী পূর্বেও ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকতে চাচ্ছে। তোমাদের অত্যাচারের সীমানা এমনভাবে বাড়িয়ে দিচ্ছ। এই যে এইগুলো একটা বাউল শিল্পী, যার সাধনা থাকার প্রয়োজন আছে, বাউল হতে হলে তার সাধনার প্রয়োজন আছে। যার কোনো সাধনা নাই, যার কোনো জন্মের ঠিক নাই, সেগুলোতে যদি এইরকম করে আর সেটার প্রতিবাদ আপনারা নাকে সর্ষের তেল দিয়ে যদি ঘুমান, আপনারা কি হিন্দু? আপনি কি সনাতনী? এগুলোকে পরিত্যাগ করুন। আপনি বলবেন যে বৈষ্ণব হয়ে কথা বলছেন কেন? মহাপ্রভু জানেন না চাঁদ কাজী উদ্ধারের দিন মহাপ্রভু মশাল মিছিল নিয়ে চাঁদ কাজীর সমস্ত দরবারটাকে ঘিরে ফেলেছিল। আমি তাকে শ্রদ্ধা করি যে আমার ধর্মকে শ্রদ্ধা করে, আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করি যিনি আমার ধর্মকে ধন্যবাদ জ্ঞাপন করে। এজন্য আপনাদের সোচ্চার হতে হবে। মানে আজকে আমি নিজেকে রক্ষা করতে পারছি না, নিজেকে আমি ধরে রাখতে পারছি না। যার কত বড় সাহস হয়েছে, ওই স্টেজের প্রোগ্রামেও এত বড় কথা বলেছে। কয়দিন ওর বয়স? কয়দিন বয়স? আমার ভগবান কৃষ্ণকে এত বড় কলঙ্ক দেওয়ার মতো যদি আজকে আমার ধর্মের লোক, আমি চাই না যে কেউ কোনো ধর্ম সম্বন্ধে, অন্য কোনো ধর্ম সম্বন্ধে কেউ বাজে মন্তব্য করুক। আমি আপনাদেরকে এটা শিক্ষা আমার মহাপ্রভুও শিক্ষা দেয়নি, আমার ভগবান কৃষ্ণও শিক্ষা দেয়নি। আমার ভগবান কৃষ্ণ বলেছে স্বধর্ম নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। মানে পরের ধর্মকে শ্রদ্ধা করতে, সম্মান করতে শেখো, নিজের ধর্মটাকে আগে প্রতিপালন করো। তা আমাদের ধর্ম প্রতিপালন করতে কি? আজকে যেমন প্রথমে বলেছিলাম, মনুষ্যত্ব জাগ্রত না হলে মানুষ হওয়া যায় না। তাহলে মনুষ্যত্ব কি? পরনিন্দা, পরচর্চা, হিংসা, অহংকার, অভিমান, ক্রোধ, এটাকে পরিত্যাগে যেদিন যাবে সেদিনই তুমি সঠিক একজন মানুষ হয়ে যাবে। তার আগে কোনোদিন মানুষ হতে পারবে না। এক প্রশ্ন বারংবার করে খালি প্রতি জায়গায়, এইগুলো ভালো লাগে না, এটা পরে বলবো, আগে আসি আর এক জায়গা থেকে, নাকি? রাধে রাধে। আমার মানে মনটা মানছে না বিধায় এটাকে আগে বলে নিলাম।
আর তোমরাও একটু কায়দা করে এটুকে ছাড়িয়ে দিও। আবার তোমরা ভয় পাইও না, আমি বলতে ভয় পাই নেই, তো তোমরা ছাড়তে ভয় পাবা কেন নাকি? আবার তোমাকে বিয়েও ভালো হবে না। তো যাক, অধিকার কিছু না বলে আজকে ওখানে রাখি, দেখি এরপরে কি প্রতি উত্তর আসে, তারপরে আসি এর পিছনে। পরেও সোজা না করি মরবো না নেই, ভগবান যে কয়দিন রাখে তাইতে যা হয় ওর। হ্যাঁ, জয় মহাপ্রভু। আজকে মহাপ্রভুর কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরি। পাবন অবতারী কেন বললাম গো? আজকে যুব সমাজ, আমি কয়েকটা ছেলেকে বললাম বাবা তুমি বসো, কয়েকটা এদিকে এসে যখন আমি একটু এদিক ঘুরেছি আর কয়েকটা পালিয়ে চলে গেছে। চোখ আছে। এর যাওয়ার উদ্দেশ্য কি জানেন? ওরা কেন গেল? হয়তো লজ্জা কিংবা ভয়ের দুটো কারণই। কয়টা কারণ? একটা লজ্জা কিংবা ভয়। মহাজন কি বলেছে জানো বাবা? মহাজন কি বললেন? এই মহাজনের একদিন আগে তো পা বসে বসে কাপড় কাচ্ছে। সঙ্গটা কি? সাধু সঙ্গটা কি? আজকে যে সাধু সঙ্গে এসে বসতে চাচ্ছ না, আর প্রেমের ঠাকুর শ্রীমান গৌরহরি জগৎজীবকে কি দিতে আসলো আজ আমরা বুঝেও বুঝছি না। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সংকীর্তনের পিতা, সংকীর্তনের পিতা বলা হয় তাকে। আজকে যে হরিনাম করছেন না, এই হরিনাম যদি মহাপ্রভু না হতো তাহলে জগতের জীব কোনোদিন জানতে বুঝতে পারত না। কোনোদিন হরিনাম করতে পারত না। আর জানেন, এমন একটা ক্ষেত্র মহাপ্রভু তৈরি করে দিয়েছে যেখানে রাজা প্রজা, যেখানে ভিখারি আর ধনী সবাই একাকার হয়ে আপনাকে ভুলে যায়। সেই ক্ষেত্রটাই হচ্ছে হরিনাম যজ্ঞের অনুষ্ঠান। ধনী তার ধনের হিংসা ভুলে যায়, কুলীন তার কুলের গৌরব ভুলে যায়। আচ্ছা বলুন তো, নামযজ্ঞ যখন হয় আপনাদের এই বাজারের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি যে, সে যদি ভক্ত হয়, সেও যেখানে বসে, যে মাটিতে বসে, এই বাজারে যে ঝাড়ু দিয়ে খায়, যে ভিক্ষাবৃত্ত জীবন হাত পেতে ভিক্ষা করে করে খায়, মধুমাকা হরি নামে কিন্তু সে ওই এক জায়গায় এসেই বসে। বসে না বাবা? কি মা বসে না? আচ্ছা বলুন তো, কবে বা ছিল এমন রঙ্গ ব্রাহ্মণে চণ্ডালে করে কুলাকুলি? যে ব্রাহ্মণ সম্প্রদায় আগে অন্য জাতিকে ছুত না, অন্য জাতি যদি বাড়ির উপর দিয়ে যেত গোবরের ছিটে না দিয়ে ওখান দিয়ে হাঁটতো না,
সেই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও যদি হরিভক্ত পরায়ণতা হয়, সে হরি নামের মাঝে এসে ওই ঋষির পায়ের ধুলাও তার অঙ্গে মেখে লয়। যখন নাম শ্রবণ করিতে করিতে ভাবে একাকার হয়ে যায়, কে ঋষি, কে মুচি, কে কামার, কে কুমার, কোনো বোধগম্য থাকে না। তখন দেখে সবাই গোবিন্দের ভক্ত। ওই ব্রাহ্মণের ছেলে এসে ওই মুচির পায়ের ধুলো টেনে নিয়ে বলে, ভাই তুমি আমাকে একটু কৃষ্ণ প্রেম দান করো। জানো, আমাকে এমন একটু কৃষ্ণ প্রেম দান করো। মুচির ছেলে বলছে, কর্তা আমি তো মুচির ছেলে, আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয় বলে, ভাই কে ব্রাহ্মণ কে বা মুচি, এই হরি নাম করিলে জগতে সবাই শুচি। ও ভাই, তুমি যে মধুমাখা হরি নাম শ্রবণ করছ, আর তোমার বিগলিত ধারায় দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে। কই, আমার তো হচ্ছে না, তো তুমি আমাকে কৃপা করো। কি করবে জানো? আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। জীবনে যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। জীবনে কৃষ্ণ আমি কাঁদিতে পারি। ওরা যখন উড়ে যাবে আমার প্রাণ পাখি, যেন আমি কৃষ্ণ বলে ওরে কাঁদিতে পারি। যখন উড়ে যাবে জয় নিতাই গৌর হরি বল। ওই আমার প্রাণ পাখি কৃষ্ণ বলে আমি কাঁদিতে যেন পারি। কাঁদিতে পারি। ও ভাই যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। যেন কৃষ্ণ আমি কাঁদিতে পারি। ওরা যেদিন আমার যাবা ওরে সময় হবে, সাধনী যেন আমি কৃষ্ণ বলি কাঁদিতে পারি।
যাবার সময় হয়, ওই যাবার সময় হবে যেন কৃষ্ণ বলে সেদিন যেন কৃষ্ণ আমি কাঁদিতে পারি। যদি ভক্ত হয়, একজন ব্রাহ্মণের ছেলেও কৃষ্ণ প্রেম মাগিতে পারে একজন বৈষ্ণবের কাছে, মুচির ছেলের কাছে। আর যারা ভগবানকে ভালোবাসে না, যারা কোনোদিন আমার ভগবানকে ভালোবাসতে জানে না, যারা গোবিন্দ নামকে ভালোবাসতে জানে না, ও বাবা, তারা অহংকারের ওই উচ্চ আসনে বসে থাকে, তারা কোনোদিন ভক্তের চরণে পড়তে জানে না। তারা অভিমান নিয়ে পড়ে থাকে, তারা কোনোদিন ভক্তের সঙ্গ করতে পারে না। তবে যদি কোনো ভাগ্যক্রমে যদি কোনো বৈষ্ণবের পরশ লাগে গায়, কোটি জন্মের পাপ থাকিলে তা মুক্ত হয়ে কৃষ্ণ প্রেম হয় উদয়। কৃষ্ণ 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 মহাপ্রভু সুরধ্বনির পার দিয়ে হরিনামে করিতে করিতে রওনা দিয়েছে। এদিকে আগে ধোপা বসে কাপড় কাচ্ছে, মহাপ্রভুর পিছনে লাখে লাখে লোক ছুটে যাচ্ছে। প্রভু আমার উদ্দণ্ড বাহু তুলে নৃত্য করছে আর বলছে, হে জগদীশ, তোমরা সবাই কৃষ্ণ নাম করো। তোমরা একটু কৃষ্ণ নাম করো। নাম করছি, কিন্তু ওই ধোপা দূর হতে মহাপ্রভুকে একটিবার দেখে ধোপা না দেখার চিন্তা করছি। কেন গো? আগের দিনে বাড়িতে বৈষ্ণব আসলে বৈষ্ণবকে কিছু দিতে হতো, তো ধোপা মনে মনে চিন্তা করছে, আমি না দেখে যদি বৈষ্ণবরা কেটে যায় তাহলে আমার তো কিছু দিতে হবে না। ধোপা কাপড় গাচ্ছে, এত ব্যক্তি এসে মহাপ্রভুর চরণ ধরে কাঁদছে, কিন্তু ধোপা একটিবারও তাকাচ্ছে না। মহাপ্রভু চলে যাচ্ছে, ধোপা একটু ফিরেও তাকাচ্ছে না, শুধু কাপড় আরো জোরে জোরে কাঁদছে। নিত্যানন্দ প্রভু তো দয়ার সাগর। দয়াল কে গো? নিতাই চাঁদের মতো দয়াল কি পৃথিবীতে আছে গো? এই যে যত ভজন করেন না কেন কলির যুগে, দয়াল নিতাই চাঁদের মতো দয়াল আর কোথাও পাবে না। দয়াল নিতাই চাঁদ মনে মনে চিন্তা করলেন গো, ওটা খুলে দাও। দয়াল নিতাই চাঁদ মনে মনে চিন্তা করলেন, ও ধোপা, তোর ভাগ্য এত দুরাচার, তুই যে দুরাচার এত বড়, ওরে যে অনন্ত কোটি জীবে তরাইতে বিশ্ব জগতে গৌর এসেছে, সেই গৌরকে দেখেও তুই না দেখার অভিনয় করছিস। কি বাবা আছে না আমাদের মধ্যে? দেহ সুস্থ, দেখবেন বাড়ির পাশে এই বাজারেও হয়তো একজন আছে, শুয়ে আছে,
আপনি সকালে জিজ্ঞাসা করবেন, দাদা আপনি যে ভাগবতে গেলেন না কেন? বলছি দাদা আমার শরীরটা না ভালো ছিল না। আসলে কি ভালো ছিল না? ভালো ছিল, কিন্তু ও আসবে না, মিথ্যা কথা বলবে। একে তো আসেনি, বাড়ির পাশে হরিকথা হলে এরা ঘুমিয়ে কাটায়, তাতে পাপ হয়। একেতে এই পাপ হলো, দ্বিতীয়তে মিথ্যা কথা বলে দিল। কি বললো? দাদা আমার শরীরটা ভালো নেই। তাহলে কি হলো? মিথ্যা হলো না? তাহলে পাপ আর একটা ঢুকলো। কয়টা পাপ ঢুকলো? যেমন আপনাদের এখানে দেখতে পাচ্ছি আমি কাশিয়ানি থেকে ভক্ত বেশি আসছে, আপনাদের এই আলফাডাঙ্গার ভক্ত কম। কাশিয়ানি থেকে যেগুলো আসছে এইরকম যদি আলফাডাঙ্গার গুলো আসতো তো এই আকড়া ভরে যেত। না মিথ্যা বলছি বলুন? হ্যাঁ, আলফাডাঙ্গা হিন্দু